বন্ধুরা, আজকে আমি মজার জিনিস রান্না করব। তো এখানে আমি গরুর বট আজকে রান্না করব। তো বটগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর পাশে কিন্তু মশলা বাটাগুলো সব নিয়ে নিছি আমার যা যা লাগবে। তো অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে, নাস্তা করতেই 12টা বেজে গেছে। তো মনে করেন যে 12টার পর রান্নায় চলে এসেছি আমি। তো বটগুলো সব ভালো করে ধুয়ে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলা বাটাগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিব। 2টার মধ্যে আমার খাবারটা কমপ্লিট করতে হবে কিন্তু। এখানে গরম মশলা আর জিরা বাটাটা আছে দিয়ে দিলাম। এরপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি হাত দিয়েই তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি। চামচ আনার টাইম নাই ঘরে গিয়ে। তো এত তাড়াতাড়ি আজকে কাজ কাম আমি শুরু করেছি কিন্তু। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ পরিমাণ অনুযায়ী। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, জিরা বাটা দিলাম, আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটাটাও দিয়ে দিছি জিরা বাটার সাথে। তো কেমন লাগে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর আমি এখানে রসুন বাটাটা কিন্তু আমি পরিমাণ মতো 2 চামচের মতন দিয়ে দেবো বটের মধ্যে, গরুর বটে। তো বট খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো যেহেতু আজকে সকালে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যে কারণে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছি। উঠেছিলাম, উঠে নাস্তা পানি করে আবার শুয়ে পড়েছিলাম। সবাই ঘুম, আজকে তো স্কুলও বন্ধ ছিল ছেলেমেয়ের। তো আমি আজকে একটু রেস্ট নিলাম। আর অনেক অনেক ঝাল দিব, এই কারণে আমি একদম মরিচের কৌটা থেকে যতটুকু মন গেছে একদম ঢালি দিছি মরিচের গুঁড়া। কি কয় কোক, আজকে ঝাল ঝাল করি খাবো। এরপর হলুদের গুঁড়াটা আমি এখানে 3 চামচের মতন পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিব। দিয়ে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু প্রেশারে বসাই দিব বটটা। যেহেতু বটটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো একটু টাইম নিয়েই সিদ্ধ করতে হয়। আর যেহেতু প্রেশারে বসাবো তো অতটা টেনশন নাই, তাড়াতাড়ি হয়েই যাবে। তো আমাদের কাজটা আগানোর জন্য আমাদের প্রেশার কুকার আছেই তাড়াতাড়ির কাজ করার জন্য। তো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন একটা হাতা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। অনেকে আছে হাত দিয়ে মাখে, তো আমার হাত দিয়ে মাখতে গেলে একটু কেমন জানি লাগে। তো আমি তেলটা হাতে ভরে। তো এই কারণে আমি চামচ, এই যে চামচ, ছোট চামচ দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে বটটা একখানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিন্তু। মিশিয়ে আমি কিন্তু চুলার উপর বসিয়ে দেবো, 10-20টির মতন দিয়ে দিব। আর তার সাথে কিন্তু আলু দিব। আমার বেটা কয় আমি এত আলু দেই তারপরে বলে আলু খুঁজি পাই না। তো আজকে জম্মের আলু দিয়ে আজকে রান্না করব আমার বেটার জন্য। আমার বেটা আলুটা খুবই পছন্দ করে আলু খেতে। তো ওর জন্য আজকে প্রচুর পরিমাণে আজকে আমি আলু দিয়ে রান্না করে ওকে বট দিব, এখন খা। হ্যাঁ? তো গোস্ত গোস্ত মাংস ছাড়া তো ভাত খেতেই চায় না। মাছ দিলে নক্তামি করে, তারপরও হালকা পাতলা মাছটা চলে। তো এই যে বটটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আমার মাখানো হয়ে গেছে কিন্তু বটটা। তেলটাও দিয়ে দিছি। এরপর আমি এখানে কিন্তু পিয়া আমার বটটা সিদ্ধ হচ্ছে ওখানে। আর পাশাপাশি আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি কিন্তু, তেজপাতা, পেঁয়াজ কুচি, খুব তাড়াতাড়ি কাজটা করতেছি। এখন এই পেঁয়াজ আর তেজপাতাটা লাল করে আমি বটগুলো কিন্তু ঢেলে দিব। তো অনেক মজা হয়েছিল কিন্তু, এত ঝাল ঝাল হয়েছিল যে ধারণার বাইরে। যাক, আমার আমার মুখে ভালোই লেগেছে। ঝাল ঝালে একদম ঝালে লবণে খরখরা আজকের বট তরকাটা হয়েছিল। আর পাশাপাশি আজকে মশলা বাটাও ছিল না, মশলা বাটাগুলোও করে নিতে হয়েছে কিন্তু। তো এই যে পেঁয়াজ কুচিগুলো করে নিলাম খুব সুন্দর করে নিয়ে, এখন আমি চুলার উপর বসিয়ে দিব। আর এখানে প্রেশার কুকারটা আমি নামিয়ে ফেলেছি কিন্তু। এই যে সিষ্টিটা বের করে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিব। দিয়ে এটা হালকা লাল করে কিন্তু আমি বটগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আলুটা কিন্তু এই পর্যন্ত আমি দেইনি, আলুটাও দিয়ে দিব। আগে ভাগে যদি আমি আলুটা দিয়ে দেই বটের মধ্যে, তাহলে আলুটা তো একদম ডাল খিচুড়িতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ? তো আলুটা অবশ্যই পরে দিতে হবে। তো এই যে বটগুলো এই যে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো এখন আমি তেলের উপর দিয়ে দিব এই বটগুলো ঢেলে, খুব সুন্দরভাবে ঢেলে দিয়ে দিলাম বটগুলো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আলু কুচিটা আমি এখানে দিয়ে দিব। তো অনেক অনেক মজা হয়েছিল, যে ধারণার বাইরে বটের তরকারিটা। যদিও আলুর পরিমাণটা একটু বেশি ছিল, তারপরেও কিন্তু আমার মজা লেগেছে খেতে কিন্তু। এই যে আলুটা দিয়ে দিলাম। এখন আমি যেই পানিটা আছে এই পানিটার মধ্যে কিন্তু বাকিটা আমার আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে সিদ্ধে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো দারুণ মজা লেগেছে একদম তরকারিটা। এই যে আর একটু পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব কিন্তু বটের তরকারিটা। তো হতে থাকে এখানে, আর আপনাদের সাথে আমি গল্প করতে থাকি।
তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু আমরা সবার পাশে থাকবো। সবাই সবার ভিডিও খুব সুন্দরভাবে দেখে গঠনমূলক কমেন্ট করে আসবো অবশ্যই। তো এই যে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে আর অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। তো ওকে এখন আমি প্লেটের ভাতের উপর আমি দিয়ে দিব। ভাতও বেড়ে নিয়েছি প্লেটে, আর তার সাথে ওকে বটের তরকারিটাও দিয়ে দিচ্ছি। ও আবার খিদাটা সহ্য করতে পারে না। ওকে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কিন্তু ভিডিও বেশি বাড়াবো না।